এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড, অগণিত তার নক্ষত্র, অসীম আকাশ, অসংখ্য প্রাণ, এই সব কিছুর আড়ালে রয়েছে কি কোনো এক চিরন্তন সত্য? প্রাচীন ঋষিরা এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন তাদের গভীর ধ্যানের মধ্যে দিয়ে। আর সেই ধ্যানের অন্তরাল থেকে উদ্ভাসিত হয়েছিল এক মহান উপলব্ধি। উপনিষদ ঘোষণা করে, সর্বম খলবিদম ব্রহ্মা, সর্বম খলবিদম ব্রহ্মা, অর্থাৎ এই সমগ্র বিশ্বই ব্রহ্মের প্রকাশ। ব্রহ্ম কোনো নির্দিষ্ট রূপ নয়, কোনো সীমাবদ্ধ দেবতা নয়। ব্রহ্ম হল অসীম, অনন্ত, চিরন্তন চেতনা, যেখান থেকে সমস্ত সৃষ্টি উদ্ভূত হয়, যার মধ্যে সমস্ত সৃষ্টি স্থিত থাকে এবং যার মধ্যে সব কিছুই আবার লয় পায়। উপনিষদে তাই বলা হয়েছে, ইয়তো বা ইমানি ভূতানি জায়ন্তে येन জাতানি জীবন্তি ইয়ৎ প্রয়ন্তি অভিসংবিশ্যন্তি তদ ব্রহ্ম। অর্থাৎ যেখান থেকে সমস্ত সৃষ্টি জন্ম নেয়, যার দ্বারা তারা বেঁচে থাকে এবং যার মধ্যে তারা আবার ফিরে যায়, সেই হল ব্রহ্ম। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যদি সবই ব্রহ্ম হয়, তবে আমরা তা দেখতে পাই না কেন? এর কারণ মায়া। মায়া ব্রহ্মকে আড়াল করে দেয়। যেমন অন্ধকারে একটি দড়িকে সাপ বলে ভ্রম হয়, কিন্তু আলো জ্বলে উঠলে ভ্রম ভেঙে যায়। তখন বোঝা যায় সাপ নয়, ওটা ছিল শুধু একটি দড়ি। তেমনি জগতের অসংখ্য নাম ও রূপ আমাদের চোখে আলাদা মনে হয়, কিন্তু জ্ঞানের আলো জ্বললে ঋষিরা উপলব্ধি করেন এই সমস্ত নাম ও রূপের অন্তরে একই চেতনা প্রবাহিত, আর সেই চেতনা ব্রহ্ম। উপনিষদ আবার বলে, নেতি নেতি, অর্থাৎ এ নয় ও নয়। কারণ ব্রহ্মকে কোনো শব্দে, কোনো ধারণায় পুরোপুরি বর্ণনা করা যায় না। তাকে কেবল অনুভব করা যায়, গভীর নীরবতায়, গভীর চেতনায়। যখন মন থেমে যায়, চিন্তা স্তব্ধ হয়, তখনই আত্মার গভীরে উদিত হয় এক অনন্ত উপলব্ধি। ঋষিরা তখন বলেন, আহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। এটি কোনো অহংকারের কথা নয়, এটি এক গভীর উপলব্ধি। যে চেতনা এই বিশ্বকে ধারণ করে আছে, সেই একই চেতনা আমাদের মধ্যেও বিরাজমান। তখন আমি আর তুমি, এই বিভাজনটিও ধীরে ধীরে মিলিয়ে যায়। শুধু থাকে একটি অনন্ত সত্য, অখণ্ড, অসীম, চিরন্তন। সেই সত্যই ব্রহ্ম।